নমস্কার বন্ধুরা, আজকে শনিবার আর এখন বিকেল 4টে বাজছে আর আমি রাত্রের খাবারের তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ আজকে সন্ধ্যাবেলাতে একটা প্রোগ্রাম আছে, তাই তাড়াতাড়ি রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে আলুর একটা দম বানাবো, আর এই দমটা আমার খুব ভালো লাগে। এই আলুর দমটা একটু অন্য রকমের। এটা একটা আমি রিলেটিভের বাড়িতে খেয়েছিলাম, তো আমার এই আলুর দমটা প্রচণ্ড ভালো লেগেছিলো। তো নর্মালি পেঁয়াজ, আদা, রসুন যেমন বাটা হয় ওরকমই, এর মধ্যে আর কোনো মশলা যাবে না। তো এই আলুর তরকারিটা এত ভালো লাগে খেতে। প্রথমেই ওই তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে তার মধ্যে ওই আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পুরো বেটে আমি দিয়ে দিয়েছি, আর হলুদ আর নুন, ব্যাস। আর এই আলুদমে আর কোনো মশলা যাবে না, মানে জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো দেবো না, কিন্তু এত অসাধারণ লাগে খেতে। আমি ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম না, আমাদের ফ্যামিলির সবারই এত ভালো লেগেছিলো যে আমি তখন ভাবলাম যে এই আলুর তরকারিটাই বানাবো। আর এর মধ্যে আমি কিন্তু এটা লাল শুকনো গুঁড়ো দিইনি, এটা দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু কালারটা লাল লাল হয়। আর তারপরে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে যখন তেল ছাড়বে, তারপরে আলু দিয়ে এই সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর গরম জল দিয়ে দেবো, নিয়ে ফুটতে দিয়ে দেবো। মানে এর টেস্টে এত অন্যরকম লাগে, মানে এটা পরোটা বা রুটি সবার সাথেই ভালো লাগবে। তো আমি গরম গরম পরোটাই করে নেব, কারণ আজকে আসলে তুহির একটা জায়গায় গ্রুপ গানের প্রোগ্রাম আছে, কালচারাল প্রোগ্রাম। এখন রামনবমী উপলক্ষে ওদের ও যেখানে গান শেখে, সেই ম্যাডামরা সব বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম সেট করেছে, তো সেইখানে যাওয়া হবে। তাই আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, তাহলে কি তাড়াতাড়ি খাইয়ে ওকে নিয়ে যেতে পারবো, কারণ প্রোগ্রাম হতে হতে রাত হয়ে যায় আর বাচ্চা তো ওদের খিদেও পেয়ে যাবে। তাই জন্য আমি তাড়াতাড়ি আলুর দমটা করে নিলাম আর পরোটাটা করে নেব। আর এই আলুর দমটা একদম খুবই সহজ উপায়ে হয়ে যায় তাড়াতাড়ি। আর এই যে উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে। আর এই যে এরকমই ঝোল রেখে দেবো, একটু পরে আলু আছে তাই টেনে নেবে, একদম একটু বেশ কষা কষা হয়ে যাবে। আপনারা যদি বানাতে চান অবশ্যই এইভাবে বানাবেন। আলুর তরকারিটা সত্যি বলছি খুবই ভালো লাগবে। এতে কোনো গুঁড়ো মশলা যাবে না, শুধু আদা, রসুন আর পেঁয়াজ বাটা, আর সাথে আমি লঙ্কা বেটে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা। সে আপনারা শুকনো লঙ্কা খেতে চাইলে দিতে পারেন, যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না তাই দিই না। আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে, তো ওদের আজকে হোয়াইট কুর্তি আর হোয়াইট লেগিংস পরে যেতে হবে। আমাদের 7:30টার সময় পৌঁছাতে হবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে যাব। বাচ্চাদের এরকম মাঝে মাঝে কালচারাল প্রোগ্রাম হলে ভালো লাগে দেখতে, আর বাচ্চাদেরও এতে স্টেজে ওঠার যে কনফিডেন্স সেটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, ঢুকিয়ে দাও। দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি, তো বেরিয়ে যাই। লাইটগুলো অফ করে দিই, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করব। सीतावल्लभाय धीमहि तन्नो रामचन्द्रः प्रचोदयात् सबरवादिराजशोनिनो सम्पूर्णताञ्जातसज्जो वन्दे नमस्कृतो मन्त्रहीनं गिरिजाहीनं भक्तिहीनं जनार्दना यद्भोजनं मया देववरपूर्णन्तरस्तुते अनजाध्यानावाहनः सबरवासमेन श्रीरामचन्द्रपरब्रह्मदेवनार्पणम् प्रसादं शिरसा गृह्णातु सहस्रवरमाली देशनमोधाचरान्मुखः যেখানে প্রোগ্রাম হবে সেখানে আমরা চলে এসেছি। তো এখন সবাই তৈরি হয়ে আসছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। আসলে এইসব প্রোগ্রামে একটু লেট হয়ে যায়, তো এখনই সবাই ধীরে ধীরে আসছে। দেখতে পাচ্ছেন চেয়ার সুন্দর সাজিয়ে রেখেছে, একটু পরেই স্টার্ট হয়ে যাবে। তো নাচেরও প্রোগ্রাম আছে, গানেরও প্রোগ্রাম আছে। আসলে তুই যেখানে শেখে গান, সেখানে ভারতনাট্যম, কত্থক শেখানো হয় আর গানও শেখানো হয়। তো সব বাচ্চাদের মিলে একটা সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। जिससे उनकी प्रतिभा हमारे सामने आ पाई और उन्हें सम्मानित भी किया गया। ये एक ऐसा अनुभव जो हर मंच में आपको देखने को नहीं मिलता है।
প্রোগ্রাম শেষ হয়ে গেছে ওদের, আর আমরা এখন বাড়ি চলে এসেছি। এখন বাজছে 9:30, আর ওরা যে কজন মিলে গান গেয়েছিল তো সবাইকে মিলে একটা শিল্ড দিয়েছে, আর প্রত্যেককে পার্সোনালি একটা করে গিফট দিয়েছে। তো সেটাই এখন তুহি আনপ্যাকিং করছে। ও ভীষণ খুশি। আর সত্যি বাচ্চারা যখন কোনো প্রোগ্রাম করে তো কিছু পেলে ওরা আরও বেশি উৎসাহ হয়। তো এখন দেখতেই পাচ্ছেন খুলেছে, আর এটাতে আছে একটা সুন্দর লাঞ্চ বক্স। প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর ডান্স করেছে, গান করেছে, সেটা আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরাও ছোট ছিলাম এরকম নাচের প্রোগ্রাম হতো, করতাম। তো এখনও এটাকে, এই যে কালচারগুলোকে ধরে রাখা হয়েছে, এটা সত্যি খুবই ভালো, বাচ্চাদের জন্য তো প্রচণ্ড ভালো। খোলো, আরেকটা খোলো, আরেকটা খোলো, খোলো।